সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি এখন কথা বলবো তামিল মুভি অর্জুন সান অফ ভিজায়ন্তী মুভিটা নিয়ে। আসলে বলার তেমন কিছু নাই। এরা যে এখন কী খায়া মুভি বানায় সেটাই বুঝি না। বর্তমানে এসে যে মুভিগুলো বানাইতেছে, যে কোনো ইন্ডাস্ট্রির কথাই বলুন, আমার মনে হয় মুভি আগামীতে আর চলবে কি না। তো এখন মুভি আর মুভি নাই, মানে যে যেভাবে যা পারতেছে বানাইতেছে, দিতেছে, দেখেন না দেখেন তো নাই, তাতে তাদের কিছু যায় আসে না। আবার একটা মুভি যদি ফ্লপ হয় সেটা দর্শকের দোষ, দর্শক টানে না, এরকম মুভি বানাবো কেন? হ্যাঁ, সেটা ঠিকই আছে, যেরকম মুভি বা দর্শকের আমরা টানি না সেরকম মুভি আপনারা বানাবেন কেন? যাই হোক, কত দূর আর না যাই, মুভি নিয়ে কথা বলি। এক কথায় বলতে গেলে 50-50 50-50, যেমন না 50-50 বললে ভুল হবে, যাই হোক তা 50-50 দিলাম। 50-50 এই জন্যে অ্যাকশান ডিজাইনটা আমার কাছে একটু ভালো লাগছে, আর বাকি অ্যাক্টিংও চলে, কিন্তু বাকি যেগুলো আছে যেমন গল্প, টাইম লাইন, কোনো গুণমাতা নাই, আগামাথা কিচ্ছু নাই। আমার মনে কী বলবো, আমি দেখতামই না মুভিটা। যারা দেখতে চাচ্ছেন, তারা, যাদের কাজ নাই, বাসায় বসে আছেন, শুয়ে আছেন, তারা দেখলে দেখতে পারেন। কিন্তু যারা মানে ভাবতেছেন যে কাজের ফাঁকে একটু সময় বের করে মুভিটা দেখবেন, দরকার নাই, কোনো দরকার নাই। এই মুভি দেখার চেয়ে না দেখাই ভালো আমার মতে। আমি নিজেই দেখতাম না, মানে যখন প্লে করছি মুভিটা, শুরুতে একটু ভালো লাগছে, পরে আস্তে আস্তে যাই দেখতাম যে না, আসলে এটা মুভি দেখার মতো না। যেটাই হোক, দেখার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু এখন কথা বলি মুভি নিয়ে, চ্যানেল খুলছি আমি একটা, সো সেই জন্যে এখন এটা আমার কাজ হয়ে গেছে একটা, ওই জন্যে আপনাদের কাছে কথাটা বললাম। সো যদি সময় পান দেখেন, না দেখলে মুভি না দেখলে কিচ্ছু আসা যাবে না, আমার মতো দেখারই দরকার নেই। তো বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর যারা দেখছেন তারা প্লিজ কমেন্টে জানাবেন আসলে মুভি আপনাদের কাছে কেমন লাগছে। টাটা।